দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্যে যে কাঠের যে পদ্ধতিটা সেটা সম্পর্কে তো অবশ্যই ভালো করে জেনেছেন। আর কাঠের পদ্ধতিটা আমি কাউকেই সাজেস্ট করি না। এটা হচ্ছে প্রথমত আপনার ঢোকানো যদিও ইজি হয়ে থাকে কিন্তু পরবর্তীতে বের করাটা খুবই কষ্টসাধ্য। পেশেন্টের নিজেরও অনেক বেগ পোহাতে হয় এবং যিনি চিকিৎসক যিনি বের করে ওনারও অনেক রিস্ক নিয়ে নিতে হয়। আর এটা অনেক ব্লিডিং হয় আর হচ্ছে অনেক কষ্ট হয় পেশেন্টের বিশেষ করে। আর আমি যেটা বলবো আর কি সেটা হচ্ছে আপনাদের এই যে পরিচিত যে মেডিসিন দেখা যাচ্ছে কিনা জানি না, এই তো দেখা যাচ্ছে হয়তো সোমাজেক্ট। এই সোমাজেক্ট ইঞ্জেকশনটা সবাই চেনেন, সবার পরিচিত। আর হচ্ছে এটা হচ্ছে একটা ইনজেক্টেবল মেথড। জিজ্ঞেস করেছেন তাই বললাম, হচ্ছে ইনজেক্টেবল মেথডটা যদি আপনি ব্যবহার করেন এটা হচ্ছে আপনার মাসিক শুরু হওয়ার 5 দিনের মধ্যেই ব্যবহার করতে হবে। 5 দিনের মানে যেদিন থেকে শুরু হবে এর মধ্যে 5 দিনের মধ্যেই শুরু করে দিতে হবে ইনজেক্টেবল যে মেথডটা, এটা ইনজেকশনটা আপনি নিয়ে নিতে হবে। কিন্তু যদি আপনি পরবর্তীতে নেন সেক্ষেত্রে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। আর হচ্ছে এটা আপনার মিনিমাম একজন জীবিত বেবি থাকতে হবে, ওকে? জীবিত বাচ্চা থাকতে হবে একজন সর্বনিম্ন, এটা হচ্ছে আর পূর্ব শর্ত। যদি বাচ্চা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা নিতে পারবেন না। হ্যাঁ, আর বাচ্চা যদি আপনার জীবিত থাকে, জীবিত এই বিষয়টা দিয়ে কী মিন করেছি সেটা কিন্তু বুঝে নেবেন। আমি এত কিছু এক্সপ্লেন করবো না, কারণ সব মেডিসিন সম্পর্কে সব কিছু একদম এক্সপোজলি বলা যায় না। হ্যাঁ, কিছু গাইডলাইন রয়েছে। কি বলে, সোশ্যাল মিডিয়ার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সব কিছুই মেনটেন করতে হয় আমাদের। এই জন্য আর কি সব কিছু এতটা এক্সপোজলি বললাম না। আপনার হচ্ছে কি, এটা আপনি কখন ইউজ করতে পারবেন, যখন নাকি আপনার একজন জীবিত বাচ্চা থাকবে। আর যেটা আইইউবি যেটা বলেছিলাম, সেটার ক্ষেত্রেও কিন্তু সেম। যেটা কপারেটিভ বলি 380 যে কপারেটিভটা সেটাও সেম। সেটা হচ্ছে ভ্যাজাইনালের ভিতরে রাখা হয়। সেটাকে কপারেটিভ বললেই খুব ইজি হয় আর কি, ওকে? এই বিষয়টাও সেম, এই বিষয়টাও আপনার মিনিমাম একজন জীবিত বাচ্চা থাকতে হবে, তারপর হচ্ছে আপনি এটা নিতে পারবেন। কিন্তু যেটা হচ্ছে কাঠি, এই কাঠি সিস্টেমটা থেকে আমি মনে করি হচ্ছে ইনজেক্টেবল মেথডটা ভালো। আইইউবি থেকেও হচ্ছে আপনার ইনজেক্টেবল এই সোমাজেক্টটা ভালো। আর যারা ইনজেক্টেবল মেথডটা নিতে পারেন না তারা হচ্ছে পিল খেতে পারেন। পিলের মধ্যে বিভিন্ন পিল রয়েছে। আইপি পিলের মধ্যে, সরি আইপিল না, আইপিল তো হচ্ছে ইমার্জেন্সি। আপনার পিলের মধ্যে রয়েছে হচ্ছে ফ্যামিকন, তারপর হচ্ছে মিনি পিল, মিনিকন, আরও অনেক কিছু এরকম অনেক পিল, যার জন্য যেটা স্যুট করে সেটা আর কি ডক্টরের সাথে কাউন্সেলিং করে দেন আপনারা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।